ওয়েলকাম ব্যাক টু পাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স অ্যান্ড অল স্টুডেন্ট। চলুন আজকে আমরা দেখবো আমরা যে অ্যামাজন যে শপিং সাইট রয়েছে বা শপিং অ্যাপস রয়েছে, তো এই অ্যামাজনের লোগোটাকে আমরা একটু ডিজাইন করার চেষ্টা করছি। সো তার জন্য উপরে অ্যামাজনটাকে লিখে রেখেছি আমরা, ওটা পুরো ডাউনলোড করা ছবি। সো ছবিটাকে রেখেছি যাতে আমরা করতে পারি। তো এবার তার জন্য আমরা কি না অ্যামাজনটাকে লিখে ফেললাম। সো লিখে আমরা এবার যে কাজটি রয়েছে আমরা সেই কাজটি করব। ইরেজারটা একটু বড় দরকার, বড় করে নিলাম এবং এই জায়গা থেকে এর যে স্টাইলটা রয়েছে আর জেড স্টাইলটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা কি করলাম না এটাকে ইরেজার দিয়ে একটু ইরেজ করে ফেললাম। সো এবার একটু জুম করে নিতে পারি, তার কারণ হচ্ছে এটাই যে আমরা ওই জায়গা থেকে জুম করে নিলে দেখতেও পাবো এবং বড় বড় লাগবে, তাতে আমাদের সুবিধা হবে। সো তার জন্য আমরা এটিকে জুম করে নিলাম এবং এর জায়গায় পলিগন নিলাম, আমরা কার্ভ নিয়ে নিলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এবং যেহেতু একটু বাঁক রয়েছে তাই কার্ভ দিয়ে আমরা জানি যে 3 বার কাজ করে, তার জন্য কার্ভ নিয়ে আমরা বাঁকালে আমাদের কাছে সুবিধা হবে। এবং এটিকে আবার কার্ভ নিলাম এবং এদিকটা লাইন দিয়ে দিলাম যেহেতু সোজা লাইন রয়েছে, এবং আবারও কার্ভ নিলাম যেহেতু এই বাঁক রয়েছে, তার জন্য কার্ভ নিয়ে এটাকে আমরা স্ট্রাকচারটাকে রেডি করব। তো কার্ভ নিয়ে স্ট্রাকচারটাকে রেডি করলাম এবং দিয়ে যেমনভাবে দরকার সেই স্ট্রাকচারটাকে রেডি করার পর এর ভেতর আমরা কি করব না ফিল কালার দিয়ে দিলাম। তো এই কণটা একটু বড় রয়েছে মনে হয়, এটিকে রাবার দিয়ে আমরা যদি একটু ছোট করে নিই তাতে আমাদের কাছে সুবিধা হবে বা দেখতে ভালো লাগবে, তার জন্য এটিকে আমরা একটু ছোট করে দিলাম। সো এটাকে চেঞ্জ করে নিলাম। এবার পরের যে এ রয়েছে এ যেটি রয়েছে এটাকের জন্য আমরা এটিকে কপি পেস্ট করে নেব এবং আগের যে এটি রয়েছে সেটিকে আমরা ডিলিট করে দেবো। সো এটিকে এক সাইডে বসিয়ে রেখে এটিকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম এবং এটিকে জায়গা মতো করে বসিয়ে দিলাম। এবার চলুন পরের যে স্ট্রাকচার রয়েছে জেডডি, তার জন্য জেডডিকে আমরা মুছে ফেললাম এবং সোজা করে নিয়ে নেব, তার কারণ যেহেতু জেড রয়েছে এবং ওই সোজা করে আমাদের স্ট্রাকচারটা আবারও দরকার, তার জন্য এটিকে আমরা ইরেজ করে নিলাম এবং দিয়ে আবার আমরা কার্ভ নিয়ে নিলাম, কার্ভটাকে টেনে দিলাম। এবার যেমনভাবে বাঁক স্টাইলটা রয়েছে সেই বাঁকের জন্য একটা আমরা বাঁক দিয়ে দিলাম কার্ভ নিয়ে, আবার আরেকটি কার্ভ নিয়ে সোজা করে টেনে দিলাম, দিয়ে এটিকে সেট করলাম। এবং বাকি যে দুটো জায়গা রয়েছে এদেরকে আমরা লাইন দিয়ে সেট করে নিতে পারি, তাহলে আমাদের কাছে সুবিধা হবে, স্ট্রেট হয়ে যাবে। এবং যদি যেহেতু ডান দিকেরটা একটু বাঁক রয়েছে তাই আমরা কার্ভ দিলাম, কার্ভ দিয়ে এটিকে সুন্দরভাবে আমরা বাঁকিয়ে নিলাম। সো এবার চলে আসি যেটি মোটামুটি হয়েছে, এবার খুব ভালো না পারলেও মোটামুটি আমরা চেষ্টা করছি আমাদের যে এইভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি। তো জেডটিও সুন্দর স্ট্রাকচার হয়ে গেছে। নেক্সট চলে আসে নিচে যে অ্যারো বা দাগটি রয়েছে তার জন্য আবার কার্ভ নিয়ে নিলাম, দিয়ে কার্ভটাকে সুন্দরভাবে একটু ওভাল টাইপ বা বাঁকিয়ে নিলাম অর্ধেক ওভালের মতো, দিয়ে আবারও পুরোটাই আমরা কার্ভ দিয়ে তৈরি করতে হবে, তার জন্য আবারও কার্ভ নিলাম, দিয়ে এটিকে তৈরি করলাম। এবং মাথা যেগুলো রয়েছে যেহেতু একটু বাঁক টাইপের রয়েছে তাই কার্ভ দিয়ে করলে এটা আমাদের কাছে সুবিধা হবে। সো কার্ভ দিয়ে আমরা এটিকে চেঞ্জ করলাম। তারপর চলে আসি যে ওই কার্ভের পর মাথার কাছে যে তীরের মতো যে অ্যারোটি রয়েছে তার জন্য আমরা কি করলাম না কার্ভ দিলাম। তো কার্ভটা নিয়ে আমরা বাঁকিয়ে দিলাম এবং এদিকে যেটি রয়েছে এদিকেও কার্ভটা দিলাম, যে কার্ভটা দিয়েই করলে আমাদের কাছে সুবিধা হবে। সো সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা সুবিধার জন্য আমরা কার্ভ নিলাম, দিয়ে আমরা এটিকে পুরোটিকে রেডি করে নিলাম। এবং রেডি করার পর এবার কাজ হচ্ছে আমাদের কাছে সেম কর্নগুলোকে ঠিকঠাক করে নেব। ঠিকঠাক করে নেওয়ার পর আমরা এটিকে কালার দিয়ে দেবো, তার জন্য আমরা কি করলাম না ফিল কালার নিয়ে পুরোটিকে ফিল কালার করে দিলাম। সো এভাবে চেঞ্জ করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।